বাঁচবেন না। মালেক মাস্টার ধরো কণ্ঠে বললেন, মৃত্যুর ভয় দেখিয়ে সত্যকে চাপা দেওয়া যায় না। এই কথা শুনে আরিফ রাগে দরজা লাথি মেরে বের হয়ে চলে গেল। তার কালো গাড়িটা মুহূর্তেই ঝড়ের অন্ধকারে মিলিয়ে গেল। মালেক মাস্টার কোনোভাবে পাশের গ্রামের এক রিক্সা ভ্যান চালককে ডেকে আনলেন। ভ্যান চালকের নাম ছিল নুরুল। মায়া অবস্থা দেখে সে এক মুহূর্ত দেরি করল না। নিজের গামছায় ভিজিয়ে বলল, মাস্টার সাহেব উঠান, হাসপাতালে নিতে হবে। ঝড় বৃষ্টির মধ্যে শুরু হলো দীর্ঘ পথ। কাঁচা রাস্তা কাদায় ভরার প্রতি ধাক্কায় মায়া ব্যথায় কেঁপে উঠছিল। সে দুহাত দিয়ে নিজের পেটে আঁকড়ে ধরে শুধু বলছিল, বাবা, আমার বাচ্চাকে বাঁচান। মালেক মাস্টারের বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি মনে মনে ভাবলেন, আজ যদি আমি চুপ থাকি তাহলে শিক্ষক হিসেবে আমার পুরো জীবনটাই বৃথা। এদিকে গ্রামে তখন অন্য দৃশ্য। রহিমা বেগম মেয়ের কথা ভেবে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। কাদের মিয়া বাইরে বসেছিলেন নিশ্চুপ, তার হাতে তখনও সেই দড়িটা। হঠাৎ তার ছোট ছেলে রাকিব এসে কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আপা কি আর কোনোদিন ফিরবে না? কাদের মিয়া উত্তর দিয়ে পারলেন না। প্রথমবারের মতন তার চোখে পানি চলে এলো। মনের ভেতরে একটার পর একটা স্মৃতি ভেসে উঠতে লাগলো। ছোট মায়া প্রথম স্কুলে যাওয়ার দিন, বৃষ্টিতে বাবার কাঁধে চড়ে বাড়ি ফেরা, ঈদের নতুন জামা পরে বাবাকে জড়িয়ে ধরা। তিনি হঠাৎ বুঝতে পারলেন আজ সমাজকে বাঁচাতে গিয়ে নিজের মেয়েকেই হারিয়ে ফেললেন। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অন্যদিকে শামসুল হকের বিশাল বাড়িতে বসে রাতের খাবার খাচ্ছিলেন আরিফ। তার বাবা বীর গলায় জিজ্ঞাসা করলেন, কাজ শেষ হয়েছে তো? আরিফ কিছুক্ষণ চুপ থেকে বলল, আজ হয়নি। শামসুল হকের মুখ শক্ত হয়ে গেল। মনে রাখো, ওই মেয়ে যদি মুখ খুলে, শুধু তোমার না, আমাদের পুরো বংশের সম্মান নষ্ট হয়ে যাবে। আরিফ মাথা নেড়ে বলল, আমি কাউকে কিছু বলতে দেব না। কিন্তু সে জানতো না সেই রাতেই এমন একজন মানুষ সত্যের সাক্ষী হয়ে গেছে, যিনি কোনো ভয়কে ভয় পান না। আর দূরের উপজেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে মায়া। ডাক্তারের দৌড়ঝাঁপ করছেন। হঠাৎ এক নার্স দ্রুত বেরিয়ে এসে বললেন, রোগীর অবস্থা খুবই সংকটজনক। ঠিক তখনই হাসপাতালের প্রধান ফটকের সামনে এসে থামল একটি সাদা রঙের সরকারি গাড়ি। গাড়ি থেকে নেমে এলেন একটি নারী কর্মকর্তা। তার হাতে একটি পুরনো ফাইল।